আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ দেখাবো লুচির সঙ্গে খাওয়ার জন্য নিরামিষ আলুর তরকারি। প্রথমে একটা মশলা ভেজে নিচ্ছি। এই ভাজা মশলাটা আমি নিরামিষ তরকারিতে ব্যবহার করব। মশলার মধ্যে জিরে, ধনিয়া, দারচিনি, এলাচ, লবঙ্গ, মরিচ আর একটু চন্দনী আছে। মশলাটা হালকা ভেজে নিয়ে শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। আলু খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আদা, টমেটো গ্রেট করে নিয়েছি। কড়াই গরম করে কড়াই দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলেই করব। তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দুটো এলাচ, দুটো দারচিনি, দুটো লবঙ্গ। খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দিচ্ছি একটু মৌরি। সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে গ্রেট করা আদা আর টমেটোটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আলু দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে বিভিন্ন ধরনের ঘরোয়াভাবে তৈরি রেসিপি আছে, যেগুলো খুব কম সময় এবং কম উপাদান দিয়ে তৈরি করা। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যে কোনো রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে স্বাদটা নষ্ট হয় না, স্বাদ খুব ভালো হয়। জল দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে নিয়েছি। যেহেতু আলু সিদ্ধ করা তাই খুব বেশি টাইম লাগবে না। এখন শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর সেই ভাজা মশলা। এক চামচ ভাজা মশলা। একটু ঢেকে রাখবো। 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে রাখবো। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। রেসিপি রেডি হয়ে গেছে। গরম গরম লুচির সঙ্গে, ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে, লুচি পরোটার সঙ্গে তো খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।